নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আপনার সমস্যা যত বড়ই হোক না কেন তুচ্ছ হয়ে যাবে নিমিষেই। কিভাবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, আপনি যেভাবে আপনার চারপাশ দেখতে অভ্যস্ত তেমন একটা পথকেই আপনি ধরুন না। একজন কর্মযোগীর কথাই যদি বলি, তার ভাবনা সবসময় কেমন হয় জানেন? মানুষের সেবা করেই আমার জীবনের একমাত্র সত্য। তার চারপাশের সমস্ত মানুষের সেবায়, দুঃখ কষ্ট দূর করার কাজে তিনি এমন নিমগ্ন থাকেন যে কখনো যদি তার ব্যক্তিগত কোনো সমস্যায় সে উপস্থিত হয় বা কেউ খারাপ ব্যবহার করলো অথবা আর্থিক অনটন, সে সমস্ত কিছুকে বড় তুচ্ছ মনে হয় তার। এমনটাই হয়। দেখবেন যখন অনেককে ভালো রাখার গুরুদায়িত্ব আপনার কাঁধে, যখন আপনি তাদের পরিস্থিতি প্রতিকূলতার সাথে একাত্ম বোধ করেন, তখন আপনার ব্যক্তিগত অপ্রাপ্তি গৌণ মনে হয় আপনার। উল্টো দিকে আবার এমন অনেক মানুষও আপনি দেখবেন যারা আধ্যাত্ম পথে এসেও পরের জন্য না ভেবে খালি নিজেদের কথাই ভাবেন। নিঃস্বার্থ হওয়ার বদলে আরো বেশি স্বার্থপর হয়ে ওঠেন। নিষ্কাম কাজের মধ্যে না থাকলে, সারাক্ষণ নিজেকে নিয়ে একা থাকলে মন যে বড় সংকীর্ণ হয়ে যায়। এই ক্ষুদ্র দেহ বুদ্ধি নিজের সমস্যাই তখন অনেক বড় মনে হয়। আপনার সমস্যা তুচ্ছ হয়ে যাবে যখন আপনি দেখবেন আপনার চারপাশের মানুষের সমস্যা। সমস্যা যেমন ব্যক্তিগত সমস্যা, তেমন প্রাকৃতিক সমস্যা, সামাজিক। যে কোনো সমস্যা থেকে মুক্তি লাভের একটাই পথ, তা হলো আধ্যাত্মিকতা। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আধ্যাত্মিকতার মাধ্যমে সামাজিক বা প্রাকৃতিক সমস্যা থেকে কিভাবে মুক্ত হতে পারি। এ প্রসঙ্গে একটি কাহিনী আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সাল 1948, দেশে বর্ষা সমাগত, কিন্তু সুরাটে সেবার বৃষ্টির লেশ মাত্র নেই। গরিব চাষিদের মাথায় হাত। ভারতবর্ষের মতো গ্রীষ্মপ্রধান দেশ, যে দেশের জীবনী শক্তি বর্ষাকালের মধ্যে লুকিয়ে রয়েছে, সেই দেশে যদি বৃষ্টি না হয় তাহলে মাঠের ফসল তো মাঠেই শুকিয়ে যাবে। সারা বছর কি হবে? এই দুশ্চিন্তায় গরিব চাষিদের রাতের ঘুম উড়ে গেছে। ঠিক সেই সময় সুরাটে সঙ্গীতের বিদ্যালয় স্থাপন করেছেন ওঙ্কারনাথ ঠাকুর। সেই সুবাদে তিনি তখন সুরাটেই রয়েছেন। 1947 সালের স্বাধীনতার লগ্নে জওহরলাল নেহরুর আমন্ত্রণে ওঙ্কারনাথজি পার্লামেন্টের সেন্ট্রাল হলে গিয়েছিলেন বন্দে মাতরম। সমগ্র দেশ মোহিত হয়ে শুনেছিল সেই গান। সারা দেশের সাথে সুরাটের সেই কৃষক সম্প্রদায়ের মধ্যেও তখন তৈরি হয়েছে ওঙ্কারনাথজির সঙ্গীত জাদু সম্পর্কে নানান জল্পনা কল্পনা। অবশ্যম্ভাবী খরার কবল থেকে উদ্ধার পেতে সকলে মিলে পণ্ডিতজির কাছে আবেদন জানালেন। তাদের অনুরোধ যে সঙ্গীতের মাধ্যমে তাকে বৃষ্টি নামাতে হবে। দরিদ্র কৃষকের সরল বিশ্বাসের ওপরে গভীর শ্রদ্ধা রেখে গাইতে রাজি হলেন ওঙ্কারনাথজি। সুরাটের দুর্গের বাইরে বিশাল ময়দানে সহস্রাধিক শ্রোতা। মেঘ মালহার রাগে ধ্যানস্থ হলেন সাধক। তিনি তখন গায়ক নন, তিনি তখন সাধক। সাধনা করছেন সহস্রাধিক জনতার জন্য। পরপর 3 দিন ওঙ্কারনাথজির সুরেলা কণ্ঠে মেঘমালার রাগ ঈশ্বরের চরণ বন্দনা করতে লাগলো। 3য় দিনের সঙ্গীত চলাকালীনই দেখা গেল ঈশান কোণে মেঘ জমেছে। অবশেষে ঝিরিঝিরি বৃষ্টিতে অনুষ্ঠানের পরিসমাপ্তি। সহজ সরল সাধারণ মানুষের মুখে তখন হাসি আর চোখে জল। আনন্দাশ্রু ঝরছে সকলের দুচোখ দিয়ে। বাস্তবে এটাই হলো আধ্যাত্মিকতা। নিজের থেকে নিজেকে বাইরে বের করে আনতে হবে। নিজের দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভের এটাই একমাত্র পথ। স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলছেন, রামকৃষ্ণ মিশনের যে হাসপাতাল আছে বারাণসীতে, সেখানকার এক মহারাজের কথাই বলি। আমার সঙ্গে তার অবশ্য প্রত্যক্ষ সাক্ষাৎ হয়নি কখনো। আরেকজন প্রবীণ সন্ন্যাসীর কাছে আমি এই ঘটনা শুনেছি। বেশ অনেক বছর আগেকার কথা। বারাণসীতে সেই মহারাজের কাছে ব্যক্তিগত নানান সমস্যার কথা নিয়ে উপস্থিত হতেন তরুণ সন্ন্যাসীরা। মহারাজ তাদের বলতেন,
তোমরা যে কি এত সমস্যার কথা বলো আমি বুঝি না। রাগ, লোভ, ইচ্ছে, সন্ন্যাস জীবনে নানান সংকট, কি এসব? আমি যখন তোমাদের বয়সে সন্ন্যাসী হয়ে প্রথমে হাসপাতালে এলাম, সকাল থেকে রাত অবধি আমাদের কাজ ছিল অসংখ্য রোগীর সেবা করা। তাদের কষ্ট, যন্ত্রণা যেটুকু সম্ভব হয় লাঘব করতেই হবে। আমাদের তরুণ সন্ন্যাসীদের তখন দম ফেলার সময় থাকতো না। সারাটা দিন ধরে হাসপাতালে অক্লান্তভাবে শুধু কাজ আর কাজ। বিকেলের দিকে খাওয়ার সময় পেলে একবার আসতাম, কখনো হয়তো সেটুকু সময় পেতাম না, বা এতটাই দেরি হয়ে যেত যে কোনো মতে ওই রেখে দেওয়া ঠান্ডা খাবার নাকে মুখে গুজে আবার ছুটতাম কাজে। সন্ধ্যায় প্রার্থনায় যাওয়ার সময়ও থাকতো না বেশিরভাগ দিনই। সব সেরে রাতে সামান্য কিছু খেয়ে যখন শুতে যেতাম, সুইচ অফ করে দিলে আলো যেমন এক মুহূর্তে নিভে যায়, আমার ঘুমও এসে যেত ওভাবেই। দিনের পর দিন এই কাজের মধ্যে দিয়ে আমার জীবনের 40টা বছর কেটে গেল। ওই একবারের জন্য তোমরা যেসব সমস্যার কথা বলছো তাও অনুভব করার অবকাশই পেলাম না। আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, আপনার কাছে তুচ্ছ মনে হবে যদি আপনি জ্ঞানী হয়ে ওঠেন। কারণ জ্ঞানীরা জানেন আমি সচ্চিদানন্দ, আমি সেই অসীম চেতনাকাশ, যার মাঝে ভালো খারাপ, সুখ দুঃখ ক্ষণিকের জন্য ফুটে ওঠে, আবার হারিয়েও যায়। ঠিক যেমন আকাশে মেঘেদের আনাগোনার শেষেও আকাশ অপরিবর্তিত, অবিচলিত থেকে যায়, ঠিক তেমন ভাবেই জ্ঞানীরা সুখের ঘটনাতেও চমৎকৃত হন না, আবার দুঃখেও ভেঙে পড়েন না। কারণ সুখই বলুন বা দুঃখই বলুন, সবই যে সাময়িক, এবং যা কিছু সাময়িক আসা যাওয়ার নিয়মে বাধা রয়েছে তার সাথে শাশ্বত কোনোভাবেই সম্পর্কিত নয়। তা নিয়ে বিচলিত হওয়ার বা দুঃখিত হওয়ার বা আনন্দিত হওয়ার কিছুই নেই। কারণ শাশ্বত চিরন্তন তো অপরিবর্তিত। ক্ষণিকের পরিবর্তনে ভয় কিসের? আপনি আপনার বলে যা কিছু দাবি করছেন তার কোনোটাই তো আপনার নয়। আপনার দেহটিও আপনার নয়, এই প্রকৃতির দান। প্রকৃতির সৃষ্টি এই দেহ। পঞ্চভূতে গঠিত হয়েছে আমাদের প্রত্যেকের শরীর, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্গম। আবার একদিন পঞ্চভূতেই মিশে যাবে। আপনি আপনার বলে যেটুকু দাবি করতে পারেন সেটুকু হলো আপনার কর্ম। আপনি যদি নিঃস্বার্থ কর্মে মনোনিবেশ করে আপনার জীবন যাপন করতে পারেন, তাহলে আপনার থেকে ভালো আর কেউ থাকবে না। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।